আল্লাহ তাআলা নারীকে কেন পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে কেন নয়? আসলেও কি নারী পাঁজরের হাড় থেকে তৈরি? তাহলে কি যে পুরুষের পাঁজরের হাড় থেকে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার সাথে তার বিয়ে হবে? এই কথাটির কতটুকু যৌক্তিকতা আছে? আমরা সকলেই কি মাটির তৈরি, নাকি কেবল আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের মধ্যে অনেকেরই এই বিষয়টি সম্পর্কে ভুল ধারণা আছে, তাই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার ভুল ধারণাটি শুধরে নিন। এবং আপনি যদি একজন মুসলিম ধর্মাবলম্বী হয়ে খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, এবং মুসলিম হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি দিয়ে তৈরি করেছি। এই বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবে। তখন জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে যখন আল্লাহর কাছে পৌঁছায়, তখন সেই মাটিতে মোট 7টি রঙের মাটি মিশেছিল, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের মাটি, যেখান থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তারপরেই আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে একটি নারী সৃষ্টি করেন, যিনি হলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন।